শেষ দিনের মতো সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। স্থগিত বা বাতিল 2 শতাধিক প্রার্থীর আবেদন। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ। লাতিন দেশটিতে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নানা দেশ। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। অনেক আসনে বিদ্রোহী প্রার্থী, সহসাই কেটে যাবে সংকট, আশা নেতাদের। জেলা সংগঠন জেলা যত আইনজীবী ঢাকা থেকে আইনজীবী নিয়ে বিরোধিতা করা হয়েছে, তার মানে তো দিস ইজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড। যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি ভাবে বলবেন মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে। তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে, তাদের সমর্থন নিয়ে আসন নিয়ে এখনো জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের দর কষাকষি। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছেন নেতারা। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে এলাইন্স না করে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়ে যাবে। স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতা যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্ত প্রচার চেষ্টা করা হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথ দেশ। ঝিনাইদহে ঘন কুয়াশায় রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার। কয়েক ঘন্টা পর স্বাভাবিক শাহজালালের বিমান ওঠানামা। ফোনে আড়িপাতা ইস্যুতে টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত হয়েছে নতুন বিধান। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে আর বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন হলেও গতকাল যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন অর্থাৎ 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজধানী সেগুনবাগিচে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র বাতিল হলো, কয়টি গৃহীত হলো, একটু বিস্তারিত জানাবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 29 ডিসেম্বর। 29 তারিখের মধ্যে ঢাকা জেলা এবং মহানগর মিলিয়ে যে 20টি আসন আছে সেই 20টি আসনে মোট দাখিল করেছে 238টি মনোনয়নপত্র। কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে এই যে 238টি মনোনয়ন রয়েছে সেই 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, অর্থাৎ 75টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে 163টি মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়েছে। এটি ঢাকা জেলা এবং মহানগরের 20টি আসনের হিসেবে বলছি। এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় তো 13টি আসন। তবে এটি বোঝার আগে যদি একটু পরিষ্কার করি, ঢাকা জেলা ও মহানগরের যে 20টি আসন সেটি মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় সবচেয়ে বেশি 13টি আসন, নির্বাচন কমিশনের আওতায় গেছে 2টি আসন, ঢাকা 13 এবং ঢাকা 15। এই 2টি আসন নির্বাচন কমিশনের আওতায় এবং নির্বাচন কমিশনের আওতায় এবং ঢাকা জেলার যে 5টি আসন সেই 5টি আসন আছে ডিসি অফিসে। ফলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক আসনের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন 29 ডিসেম্বর। সেটি 174 জন প্রার্থী 29 ডিসেম্বরের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বা প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন এবং তাদের মধ্যে 119 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে 13টি আসনের বিপরীতে এবং 54 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন, তবে গতকালই আসলে মোটামুটি কাজ সব গুছিয়ে ফেলা হয়েছে। আজকে বিকেলের পর হয়তো সারা দেশে যতজন প্রার্থী আছে তাদের হিসাব নিকেশ বলা হবে, মোটামুটি হিসাব নিকেশ গুছিয়ে আনা হয়েছে। বিকেলের মধ্যে এটি চূড়ান্ত করা হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ঐশী। এই পর্যায়ে আমরা চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, সুমন একটু বিস্তারিত জানাবেন। দৃষ্টি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে গতকাল পর্যন্ত 8টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে এবং আজকে যাচাই বাছাই হচ্ছে বাকি যে 8টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে জেলা প্রশাসন যে কার্যালয় তার সম্মেলন কক্ষে 13, 14, 15 এবং 16 সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেখানে আরেকটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে হচ্ছে 8, 9, 10 সংসদীয় আসনের যাচাই পত্র। আমরা এখনো পর্যন্ত যেহেতু 2টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেটা একেবারেই শেষ হওয়ার আগ পর্যন্ত স্পষ্টভাবে কতজন বৈধ কতজন অবৈধ হয়েছে সেটি বলা কিছুটা মুশকিল হতে পারে। আমরা যতটুকু তথ্য আমরা পেয়েছি যে চট্টগ্রাম 9 কোতোয়ালি সংসদীয় আসনের যিনি জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার এ কে এম ফজলুল হক, তিনি আসলে দ্বৈত নাগরিকত্ব থাকায় তার যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি তার ঋণ সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় সাময়িকভাবে তার মনোনয়ন যে পত্রটি রয়েছে সেটি স্থগিত রাখা হয়েছে। 4টা পর্যন্ত সেটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে কাগজপত্র দেখাতে পারলে সেটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মুহূর্তে জেলা প্রশাসন কার্যালয় কিন্তু আমরা দেখছি সংসদীয় আসন 15 সেটি সাতকানিয়া এবং লোহাগাড়া আংশিক সেটি নিয়ে আসলে গঠিত এবং সেই সংসদীয় আসনটির মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে এবং এখানে জামাত, বিএনপি সহ অন্যান্য যারা স্বতন্ত্র এবং অন্য রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছে। দেখছেন জেলা প্রশাসকের নেতৃত্বে যে রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে যাচাই বাছাই সব মিলিয়ে আমরা যেহেতু 2জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের থেকে আলাদাভাবে আসলে তথ্য নিয়ে আপনাকে পরবর্তী সংবাদে কতটি মনোনয়ন বৈধ হয়েছে কতটি অবৈধ হয়েছে এবং বাকি রয়েছে সব তথ্যই আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। অনেক ধন্যবাদ সুমন। এই পর্যায়ে আমরা নওগাঁ যাবো, সহকর্মী শফিক ছোটন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, নওগাঁ জেলার যে 6টি আসন তাতে এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র গৃহীত হলো কিংবা অবৈধ ঘোষণা করা হলো, একটু বিস্তারিত জানাবেন। এই 6টি আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে সকাল 10টায়। প্রথমার্ধে 3টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সাইফুল ইসলামের যে সম্মেলন কক্ষ সেখানে ছিলাম। সম্পন্ন হওয়ার পরে যেটি হলো 6টি আসনের মধ্যে 22 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে বিভিন্ন ত্রুটি থাকার কারণে। বিশেষ করে 2 জন স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ নওগাঁ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী জরি, তিনি বিএনপির একজন নেতা, তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। তিনি যে ভোটারদের স্বাক্ষর নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে গেলে যেটি জানেন যে 1% ভোটারের স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষর জায়গায় গরমিল পাওয়া গেছে এমন অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। সেই সাথে নওগাঁ 1 আসনে 3 জন
প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং নওগাঁ 2 আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া 2 জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সেসব মনোনয়নপত্র বৈধ হবে কিনা সেটি নিয়ে বিকেল নাগাদ আসলে জানা যাবে, কেননা তাদের যে ত্রুটি ধরা পড়েছিল সেগুলো যদি তারা সংশোধন করে আনতে পারেন সেক্ষেত্রে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করা হবে, এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে উৎসমুখর পরিবেশে এখানে নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা আসছেন, তাদের কর্মী সমর্থকরাও কিন্তু এখানে এসে তারা ভিড় করছেন এবং উৎসমুখর পরিবেশে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে দ্বিতীয়ার্ধে বিকেল 3টা থেকে আবারও এই কার্যক্রম শুরু হবে এবং তখন নওগাঁ সদর আসন অর্থাৎ নওগাঁ 5 আসন, নওগাঁ 6 আসন এবং নওগাঁ 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সেখানে যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী সমর্থক বা তাদের যে যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে নিয়ে এসে আসলে এখানে উপস্থিত হবেন এবং তাদের উপস্থিতিতে আসলে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। নওগাঁর 6টি আসন থেকে মোট 41 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ছোটন। নির্বাচনী পরিবেশ নিয়ে ন্যারেটিভ তৈরি হলেও সুনির্দিষ্ট অভিযোগ নেই।